নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আমার সমস্ত সদস্যদের আবারও একবার অনেক অনেক স্বাগত জানাই। আজকে রবিবার। আজ অনেক দিন পরে রবিবারের সকাল সকাল বাজারে বেরিয়েছি। তবে অবশ্য প্রত্যেকটি রবিবার আমরা দুজনে একসঙ্গে বেরোই। আজকে ওর একটু বাড়িতে কাজ আছে, তাছাড়া শরীরটাও খুব একটা ভালো লাগছে না বলল। রোদ্দুরও ভীষণ, তাই জন্য আমি সকাল সকাল বাজারে বেরিয়েছি। পাও আধা কিলো, আধা কিলো একরকম সারা বছরই মুম্বাইতে এই কচি কাঁঠালগুলো পাওয়া যায়, তবে সিজনের সময় যে কোনো জিনিসের স্বাদ আলাদা হয়। আজকে ভাবলাম একটু কাঁঠাল নেব। চলুন আগে দেখি কচি চিংড়ি পাই কিনা, তবে না কাঁঠাল নেব। যাক, ওইখান থেকে আমি এখন মেন রোডে স্টেশনের দিকে বাজারে চলে এসেছি। আর এখন এইখানে বাজারে দেখেছেন তরমুজ আর আম একেবারে ঢেলে বিক্রি হচ্ছে। আর এই বছরে আমগুলো প্রথম থেকেই ভীষণ সস্তা। দু একবার আমাদের নিয়েও গিয়েছিলাম, স্বাদও বেশ ভালোই মিষ্টি। আর এই যে কচি তালগুলো জানেন 8টার দাম 100 টাকা। অবশ্য এক একটা এই যে কোয়া, 8টা কোয়ার দাম 100 টাকা। আমার বড় ছেলের ভারী পছন্দ, কিন্তু ওকে বলেছি আর কটা দিন পরে দেশে যাব, দেশে গেলে খাবি বেশি করে। চলুন দেখা যাক কি মাছ আছে। এইখানে গাঁওটি আন্টিরা এই যে ছোট্ট ছোট্ট কচি টক্করঞ্জা নিয়ে বসেছে। টক্করঞ্জাগুলো এতটাই ছোট, আমি মাঝে মধ্যে নিয়ে দেখেছি কষাটে হয়, তাই আর নিলাম না। সজনে ফুলটা এই বছরে খুব একটা খাওয়া হয়ে ওঠেনি, কিন্তু আজকে ফুলগুলো বেশিরভাগই কুঁড়ি ছিল আর একটু তেতোও ছিল, তাই জন্য নিলাম না। আর এখন বাজারে নতুন সবজি কাজু, এই যে কচি কাঁচা কাজু আসতে চলেছে। চলুন দেখি কি মাছ রয়েছে আজকে বাজারে। উফ, রবিবারের মাছের বাজার, এত ভিড়, কি মাছ আছে ঠিক মতো সেটাই দেখে উঠতে পারছি না। কোনো ক্রমে এই যে ভিড় ঠেলে দেখলাম এই ভাবির কাছে একটু জ্যান্ত থোড়া চিংড়ি রয়েছে। তবে থোড়া চিংড়িগুলো আমার আজকে খুব একটা ভালো লাগলো না, সাইজটা একটু ছোটই, এঁচড়ে দেওয়ার মতো হবে না বা ভাতেও খাওয়া যাবে না, তাই আর নিলাম না। আর এইদিকে 2টি গ্লাস কাপ রয়েছে আর কচি বাটা মাছ। ওগুলো অবশ্য 100 টাকার বাটটা, কিন্তু তাও নিতে ইচ্ছে করলো না। চলুন একটু অন্যদিকে গিয়ে দেখি পছন্দের কিছু মাছ পাই কিনা। আর এই যে এই বড় মাছগুলো আমার বড় ছেলের ভারী পছন্দের জিনিস, ও শুধু এই বড় মাছগুলো ফ্রাই খাবে। अंकल टमाटर कैसा है? 15 किलो और वो 20 का किलो। আজকের বাজারে টমেটোটা বেশ সস্তা ছিল, 20 টাকা 15 টাকা কিলো। এখন এসেছি সবজির দোকানে। গরমের সবজি পটল, ডাঁটা, উচ্ছে, এই যা টুকিটাকি সবজি নিয়েছি। আর এইদিকে চলে এসেছি এখন মাছের দোকানে। সমুদ্রের মাছ তো ভালো পেলামই না, তাই জন্য একটু কাটা রুই মাছ নিয়ে নেব। রুই মাছটা বেশ বড়ই আছে, ভাবছি একটা গোটাই নিয়ে নেব। আর আজকে দুপুরে বাড়িতে রান্না করতে হবে না, বৌদির বাড়ি নিমন্ত্রণ রয়েছে। রুই মাছটা নিয়ে এখন আমি চলেছি বাড়ির পথে। চলুন, ছেলেগুলো আজকে আমি বাজারে আসার আগে আমায় বলেছিল যে আমাদের জন্য ম্যাগি নিয়ে আসবে, ওদের জন্য 2টো প্যাকেট ম্যাগি নিয়ে নিই। এখন বাড়ি চলে এসেছি। আগে বাজারপত্র রেখে ছেলেদের দুজনকে ম্যাগি বানিয়ে দিয়েছি। ওদেরও ভীষণ খিদে পেয়েছিল, সেই সকালে একটু দুধ বিস্কিট খেয়েছিল। ওরা ম্যাগিটা খাক। চলুন ওইদিকে আমি কি মাছ নিয়ে এসেছি দেখাই আপনাদের। এই যে দেখুন 100 টাকা বাটটা চিংড়ি মাছটা পেয়েছি। আর এটা এঁচড়ের জন্য বেশ ভালোই হবে। এইরকম সাইজের চিংড়িটা পটল চিংড়ি হোক, ফুলকপি কিংবা এঁচড়, আমার তো সব কিছুর জন্যই পারফেক্ট লাগে। আর ওই যে বললাম একটা রুই মাছ নেব। রুই মাছটা বেশ বড় ছিল জানেন, 3 কেজির ওপরে হয়েছিল, তাই জন্য একা আর একটা অত বড় গোটা রুই মাছ নিলাম না। আর একজনকে পেয়েছিলাম, ওর সঙ্গে
ভাগ করে নিয়েছি, 1.5 কেজির মতো ভাগে এসেছে। বাজারপত্র গুছিয়ে একটু টিফিন করলাম, তারপরে ওকে বললাম তোমার শরীর কেমন আছে। ও বলল চলো একটু ডাক্তারের কাছ থেকে হয়েই আসি। চলুন এখন ওকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি। বাড়ি ফিরে ছেলেরা দেখছি মামার বাড়ি নিমন্ত্রণ আছে বলে কথা, স্নান করে রেডি। তাছাড়া ওই যে তাড়াতাড়ি যেতে হবে, মৈনাকের সঙ্গে খেলতে হবে যে। ওরা এখন আগিয়ে যাচ্ছে, আমি একটু পরেই যাব। পৌঁছে গিয়ে একটা ফোন করে দিবি। হ্যাঁ, পৌঁছে গিয়ে মামিমার ফোন থেকে একবার ফোন করে দিবি একটা। দুষ্টু দাদাইয়ের হাত ধরে, তোমার জুতো দেখো কোথায়, আর দাদাইয়ের হাত ধরে যাবে। বাই দাদার, হ্যাঁ দাদাইয়ের হাত ধরে যাবে। হ্যাঁ বাই বাবু, ভাইয়ের হাত ধরে যা। হ্যাঁ বাই। ছেলেরা তো চলেই গেল। ওরা যাওয়ার পরে আজকে যেহেতু রান্না নেই, কাজটা একটু কমই, তাই জন্য কাচাকুচিটা আজকে বেশিই করেছি। জামা কাপড়গুলো শুকাতে দিই। আর ওদিকে আজ আমি বৌদির বাড়ি এখন একাই যাব, কেননা আমাদের নতুন ঘরটা আজকে খালি হওয়ার ব্যাপার আছে। আর সামানপত্র বইতে ওনাদেরও একটু টাইম লাগছে। ওনারা আমাদের যেই টাইম বলেছিলেন সেই টাইমে খালি করা হয়ে উঠবে না। তাছাড়া লোকের বাড়ি নিমন্ত্রণে যাব, সেই যাব চলে আসবো, সেটাও ব্যাপারটা ভালো দেখায় না। তাই জন্য ও আমায় বলল তুমি চলে যাও, আমি থাকি। আমি জামা কাপড় মিলে গুছিয়ে বাড়ি ঘরদোর মুছে এখন চলে এসেছি বৌদির বাড়ি যাব বলে। এত রোদ্দুর যে কি বলবো। কোন থেকে দরজা বাজাচ্ছে? কি কি করছিস তোরা? তোর ফোন দেয়নি? ওই তো তোর ফোন। বৌদি আমার কত ফাস্ট। কি খাওয়া দাওয়া কি সব শেষ হয়ে গেছে? আমরা কিছু পাবো? হ্যাঁ, নতুন করে রান্না হবে না? তাহলে আমি ঘরে চলে যাই। আইসক্রিম গুলো ফ্রিজে রাখ না, সবাই একসঙ্গে খাওয়া হবে। বৌদি এরা ভাত খেয়েছে? তাহলে এই আর ভাইয়ের নিয়ে যায়। তাহলে আর কি বলবো? তাহলে বলো, তাহলে হয় বসবো, না হয় আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাবো। হ্যাঁ, না আইসক্রিমটা রোদে রোদে রাস্তায় খাওয়ার মজা আলাদা। আচ্ছা নিচে রাখবো না ডিপ টিপে রাখবো? খাবে না মাসি? মাসি খাবে না? মাসি তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে পারে। কেন আইসক্রিম খাচ্ছ আবার ঠান্ডা? ম্যাঙ্গো পুতি? ম্যাঙ্গো পুতি তো বাচ্চারা খায়। তুই কি বাচ্চা না বড়? তুই কিন্তু বড় বলতে যাচ্ছিলি। হ্যাঁ ঝুট বলেছি। ওই তোর তো বোন হয়ে গেছে, তাহলে তুই বড় নয় বাচ্চা কি করে? ও মা বুড়ি হয়ে যাবে, তখন মায়ের খেয়াল রাখবি, তখন বড় হবি, তাই তো? এদিকে আমাদের আসতে দেরি হচ্ছিল দেখে বৌদি বাচ্চাদের খাইয়েই দিয়েছে। দাদা আর বৌদি আমাদের দুজনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ওই যে বললাম ওই কারণে আসলো না। তাই জন্য আমি বৌদি আর দাদা এখন খেতে বসেছি। আর দাদা তো সবসময় ফার্স্ট। আমি আর বৌদি এইদিকে গল্প করে করে খাচ্ছি। আর আজকে বৌদি এত কিছু রান্না করেছিল যে কি বলবো। আর এই দেখুন বৌদির এই একটি নতুন জিনিস, 2টি নতুন অতিথি এসেছে বৌদির বাড়িতে। গোল্ডি দুটো আমারও ভারী পছন্দ হয়েছিল। বৌদিকে বলেছি তোমার যখন নজরে আসবে তুমি নিও। বৌদি তবে রাস্তার থেকে নিয়েছে জানেন, দামটাও অনেকটাই কমে এসেছে। কিন্তু আমিও তো এখন দেশে যাব কদিন পরে, সেই জন্য আর খুব একটা মাথা ঘামাচ্ছি না। দেখা যাক, পরে নেব। আমাদের সববার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজ আর বসে গল্প করার টাইম নেই। কেন কি আমি খাবার দাবার নিয়ে গেলে ও খাবে বাড়িতে। সবারই তো তারা। বুড়ি বাই বাই। কই রে? বাই 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 বাই। এই দেখুন অনেক দিন থেকে আমি বৌদির বাড়ি থেকে এই অ্যালোভেরার চারা নেব বলে চেষ্টা করছিলাম,
কিন্তু এমন সময় আসতাম সন্ধ্যের সময় কিংবা রাত্রে, নেওয়া হয়ে উঠছিল না। আজ বিকাল বিকাল কিংবা দুপুরের শেষের দিকে বলতে পারেন, তাই জন্য আজকে এই কাজটা সেরেই নিলাম। ক্যারাটে ক্লাসে যাবে, দেখো ওরা ক্যারাটে ক্লাস শিখতে এসে গেছে, দেখো নিচে। চলো 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 চলো। না না, আজকে শেষ, আজকে গিয়ে আর স্যারের 200 টাকা বাকি আছে দিতে হবে। এইবার তোদের পরীক্ষা তো এমনি 2-4 দিন ছুটি হয়ে যায়, তারপর এবার দেশে কয়েক চলো চলো, কি বল না, কারা ওরা চলে গেল মনে হয় এতক্ষণে। চল, ওরে বাবা রে কি সুন্দর জুতো, সত্যিই তো। বাই 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 বাই, চলো বৌদি এলাম। হ্যাঁ বলো। দাদা রেডি হয়ে গেল, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি। যাবো না বললে হবে না। বাই 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 বাই। রোজের মতো ছোট ছেলেটি মামার বাড়ি গেলে ওই মৈনাকের সাইকেল চালাতে ব্যস্ত, কিংবা ওইখান থেকে আসতে আর মোটেও চাইবে না। তারপরে আবার একটু জিদ করছিল, দুভাইয়ে ক্যারাটে ক্লাসে চলে গেল। এখন বিকালের দিকে ও আর আমি বেরিয়েছি, একটু টুকিটাকি বাজার বাকি ছিল। সকালের দিকে এত রোদ্দুর এসেছিল যে আমি সামান্য কিছু বাজার করে বাড়ি চলে গিয়েছিলাম। কিছু মুদিখানা বাকি ছিল, সেটা সেরে বাড়ি ফিরলাম। তারপরে সবাই মিলে সন্ধেবেলা আবার টিফিন করেছি। চলুন এখন বাচ্চাদের একটু পড়িয়ে নিন। আর রান্না বান্নার খুব একটা ঝামেলা নেই। বৌদি দুপুরবেলা এত খাওয়ার বেঁধে দিয়েছিল যে ওর সঙ্গে সামান্য কিছু যোগ করলে আমাদের 4 জনের ডিনারটা হয়ে যাবে। বাচ্চারা পড়ে উঠে ওদের নতুন ঘরে আসার আগ্রহ আর কমছে না। ভেবেছিলাম আজ রাত্রে জিনিসপত্র কিছু নতুন ঘরে শিফট করে নেব, যেহেতু পাশাপাশি। কিন্তু যারা বাড়ি ছাড়লো ওরা বাড়ি ছাড়তে এতটাই রাত্রির করে দিল, আজ আর কিছু সম্ভব না। যা ভাবনা চিন্তা করার কাল করব। একটু টেনশান হচ্ছে, যেহেতু এখনও কোনো দিন পর্যন্ত রুম খালি করিনি। তবে অবশ্য পাশাপাশি হয়তো এতটাও কষ্ট হবে না। চলুন এই সঙ্গে আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি কোনো নতুন ব্লগ নিয়ে। এতটা সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। শুভরাত্রি।